রাস্তায় পড়ে রয়েছে টাকার স্তূপ, মাঝে মাঝে ওই টাকা উড়ছে বাতাসে। ঢাকায় টাকা ওড়ে প্রবাদের মতো এমন দৃশ্যের দেখা মিলেছে সত্যি। তবে ঘটনাটি ঢাকার নয়, ঘটেছে বরিশালে। 100, 200, 500, 1000 টাকার নোট সবই রাস্তায় পড়ে রয়েছে। তবে টাকাগুলো কাটা, একই সাইজে টুকরো টুকরো করা, সব গোলাকার, আবার কোনোটা লম্বা। বোঝা যাচ্ছে কাটিং মেশিনেই কাটা হয়েছে টাকাগুলো। এই ঘটনা বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজেরা খাতুন সড়কে ও তার আশপাশের গলিতে দেখা গেছে। সোমবার সকালে বাসিন্দারা রাস্তায় বের হতেই এগুলো দেখে। আমরা এর মধ্যে বুঝতে পারতেছি না যে কিসের জন্য এই টাকাটা কিসের জন্য ফালাইছে। ব্যাংকিতে ফালাইছে, না কোনো নেতা ফালাইছে, না কোনো কারো বাসায় ধরা খাইবে বা অবৈধ টাকা কার জন্য ফালাইছে, এটা এখন মতো মানে মানুষ আমরা পাবলিকরা কেউ এর মতো জানি না। রাস্তাঘাটে যেখানে না হেনেই টাকাগুলো কাটা দেয়। এই যে টাকাগুলো সিটি কর্পোরেশনের গাড়ি দিয়া যে আইনে ময়লার এখানে ফালাই থিয়া গেল, ঠিক আছে, তো এই টাকাগুলো কি আসলে 5ই আগস্টের কিনা বা কেউ এইভাবেই করছে কিনা কিন্তু আমরা এটা জানি না। কিন্তু আমরা দেখছি যে ট্রাকে গাড়ি মানে টাকাগুলো আইনে ফালাই পোলাপানে টাকাই নিতে আছে। আমাদের এলাকার মানুষের যারা আছে তারাই অনেক চিন্তিত আছে এই টাকাগুলো আসলে কোথা থেকে। এখন আমরা তো এই সম্পর্কে জানি না, রাত্রে রাত্রে সারানো হয়, যার কারণে কেউ বলতেও পারে না। আমরা চাই টাকাগুলো জানি এই অবৈধভাবে না নষ্ট হোক, আমরা চাই গরিব মানুষদের বিলেই দেওক। বাচ্চারা পলিথিনের ব্যাগে ভরে আনন্দে মেতেছে, বয়স্কদের অনেকের মধ্যে হতাশা টাকার ওই অবস্থা দেখে। আমরা যে টাকার জন্য এত পরিশ্রম করি, যে টাকার জন্য এত খাটাখাটি, ঠিক আছে, সেই টাকাই যদি মনে করেন আজকে টুকরো টুকরো করে রাস্তায় ফেলাই দেয়, সেটা দেখে মানুষের ভিতরে একটা আঘাত লাগে, ঠিক আছে, এটা তো আর উচিত না। এটা মনে করেন দেখা গেছে এটা অবৈধ টাকা, এর জন্য তারা মনে করেন যে সেই ভয়ের কারণে, ঠিক আছে, তাদের ভিতরে একটা ভয় যে টাকাটা আরেকজনটা খাইতেও দেবে না, এরা কোর্টের কাছে জমাও দেবে না, ঠিক আছে, কিছু করবে না, তার জন্য তারা হয়তো কাটতে সিরিয়া মানে ফালাই দিছে, কোনো পাবলিকের দেখাইবে না। টাকাটা কাটা ঠিক হয় নাই। টাকাটা যদি কেউ এক জায়গায় রাখতে বা সিটি কর্পোরেশন দিতে, তাহলে এইটা হইতে না। তা ভুল হয়েছে, ঠিকই, আসলে এটা ভুল হয়েছে। বস্তায় বস্তায় কাটিং মেশিনের কাটা টাকার দেখা মেলে বরিশালের কাউনিয়ার ময়লাখোলায়। সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে স্তূপ করা সব টাকা। তবে প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন এগুলো সবই ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। অচল নোটগুলো ব্যাংক কর্তৃপক্ষ তাদের মাধ্যমে ধ্বংস করেছে। এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের তাদের যে ছেঁড়া কাটা টাকা থাকে, এটা কোনো অবৈধ টাকা না, এটা বাংলাদেশ ব্যাংকের টাকা। বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতায় স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে, বল্ডের যে ছেঁড়া টাকা থাকে, এই টাকাটা আমাদের মাধ্যমে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে। সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশনটা ফি জমা দেয়, তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো অপসারণ করা হয়, গার্বেজ গ্রাউন্ডে নেওয়া হয়। এটা কোনো অবৈধও না এবং এটা কোনো ইসের টাকাও না, এটা বাংলাদেশ ব্যাংকের টাকা। রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে, গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে ঝাঁকানি খায়, উঁচা ঠালায় পড়ে, এইসব হয়তো পাশ দিয়ে পড়ে গেছে। যেহেতু টুকরো টুকরো টাকা তো এটা বস্তাবন্দি করে নেওয়া হয়, হয়তো এরকম কিছু হয়েছে, ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোটও আছে সেখানে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।